ভালোবাসার কথা তোমাকে জানাবো। সারা রাত বাইরে থেকে আসলেই তো পারতে। আর তুমি না অকারণে আমাদেরকে ভুল বুঝছো। তোমাকে কি বন্ধু বানিয়ে আমি ভুল করেছি? আমার এই নিঃস্বার্থ ভালোবাসা তোমার ভালো থাকায় কখনো বাধা হয়ে দাঁড়াবে না। আপনার পূর্বে যে অপারেশনটি হয়েছিল, আপনার সেই অপারেশন হওয়ার সাথে সাথে আপনি সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা হারিয়েছেন। বৃষ্টি, অনেক ক্ষুধা পেয়েছে, চল একসাথে বসে খাবো, চল। মারে, তুই কান্না করছিস কেন? ডাক্তারের সাথে কথা হয়েছে? হ্যাঁ বাবা, কিন্তু ডাক্তার বলেছে আমি আর সত্যি কোনোদিন মা হতে পারবো না। আরে কি বলছিস? ডাক্তার মিথ্যে কথা বলেছে। দেখ, আমি তোকে প্রয়োজনে নিজে বিদেশ নিয়ে যাব, ওখানে তোকে ডাক্তার দেখাবো। আমি অনেককে কি জবাব দেব বাবা বলো? অনেক আমার কাছে একটা শুধু সন্তানই চেয়েছে, এটা যদি আমি না দিতে পারি ও তো অনেক কষ্ট হবে বলো। আমি ওর কষ্ট সহ্য করতে পারবো না। মা, মারে, আমি তো তোকে বললাম আমি দেখবো। আর জানিস মা, আল্লাহ অনেক মহান, আল্লাহ নিশ্চয়ই তোকে এত কঠিন শাস্তি দেবে না। নামাজ পড়, মন থেকে আল্লাহর কাছে দোয়া চাপ, আল্লাহ আমাদের সব বিপদ থেকে রক্ষা করবে। ফকিন্নির বাচ্চা, এত বড় একটা কোম্পানির মালিক হয়ে গেল। কি দরকার ছিল এত দাম দেওয়ার লেগে সোনার নেকলেস কেনার? 10 লাখ টাকা দিয়া নেকলেস কেনার কোনো দরকার ছিল? আমি এত দাম দিয়ে কেন কিনেছি এটা আপনি বুঝুন। আরে ওই বস্তির ফকিন্নির লেগা একটা কম দামি জিনিস কিনা দিলে হইতো। খামাখা তুমি এতগুলো টাকা নষ্ট করলা বাবা। বাবা, চাষি কিন্তু খারাপ বলেনি, ওরে একটা নকল কখনো দিয়ে দেয়। আর এইটা আমার মেয়ের জন্য রেখে দাও, ও কিন্তু নকল কখনো বুঝবে না। আপনারা সামান্য এই 10 লাখ টাকা তো ভাবতেছে ওই রকম শত শত নেকলেস কিনতে পারে। ওই ফকিন্নির লেগে তুমি 10 লাখ টাকা দিয়া সোনার নেকলেস কিনছো। কই আমার মায়ের লেগে তো তুমি 10,000 টাকা দিয়ে একটা কিছু কিনে দাও নি বাবা। আপনাদের মেয়ের কথা বাদ দেন তো, শুনেন, এখন শুধুমাত্র মেঘলার কথা ভাব, যে কোনো ভাবে হোক ওকে রাজি করাতে হবে। দরকার হলে ওর পায়ে ধরবেন। হ্যাঁ, আমি ও রাজি না হলে? রাজি না হলে এই বাড়ির থেকে আপনাদেরকে বের করে দেবেন, তখন গিয়ে রাস্তায় থাকবেন।